আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইন্ডট্রিটের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাইন্ডট্রিট হচ্ছে মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার অথবা কাউন্সেলিং সেন্টার, যেখানে মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো প্রবলেম বা ক্রাইসিসের সমাধানের জন্য কাউন্সেলিং করানো হয়। আজকে আমি কথা বলবো ট্রানজিশন পিরিয়ড ইন আ কাপলদের ভিতরে যে ট্রানজিশন পিরিয়ডটা থাকে, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখেন, একটা নর্মাল স্বাভাবিক লাইফে একজন ব্যক্তির লাইফে যেমন আপস অ্যান্ড ডাউনস বা প্লেন স্মুথ লাইন থাকে, ঠিক তেমনই কাপলদের ভিতরেও কিন্তু থাকে। ঠিক আছে, এখানে আপস অ্যান্ড ডাউনসকে আমরা ট্রানজিশন পিরিয়ড বলতেছি, আর স্মুথ বা প্লেন লাইনটাকে নর্মাল লাইফ হিসেবে বোঝাচ্ছি। একটা কাপল তো দুইজন হাজব্যান্ড এবং ওয়াইফ নিয়ে একটা কাপল, নর্মাল স্বাভাবিকভাবেই কাপলদের ভিতরেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকে, ঠিক তেমনই নর্মাল লাইফে থাকে, মানে প্যারালাল বা স্মুথ লাইন। উদাহরণস্বরূপ যদি বলা যায় যে একটা কাপল হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে চাকরি করে, ঠিক আছে, তাদের ওপেনিং টাইমটা, অফিসে যাওয়ার টাইমটা দুজনের প্রায় 9টা-5টা, মানে সকালবেলা। হঠাৎ করে কোন একটা কারণে হাজব্যান্ডের বা ওয়াইফের যে কোনো একজনের হয়তো ক্লোজিং টাইমটা বেড়ে গেল, মানে 5টার জায়গায় 7টা হয়ে গেল। একজনের 5টাতে থাকলো, একজনের 7টা হয়ে গেল। সেই ক্ষেত্রে ওয়াইফের ঠিক থাকলো, হাজব্যান্ডেরটা বেড়ে গেল। সেই ক্ষেত্রে দুজন একসাথে আসলো। আগে দুজন একসাথে আসা যাওয়া করতো, তো হয়তো অনেক ধরনের সুবিধা, হয়তো অর্থ বাঁচত বা অনেক টেনশন থাকতো না যে দুইজন একসাথে আসতেছে। আর এখন হাজবেন্ডেরটা পরে হওয়াতে মানে ওয়াইফের থেকে হাজবেন্ড বেশি চিন্তিত হয়ে পড়লো যে সে একা একা যাবে, কিভাবে যাবে, কোনো প্রবলেম হবে কিনা, প্রবলেম হলে একা একা কিভাবে সর্ট আউট করবে, এইরকম নানান ধরনের প্রশ্ন তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। এই ঘুরপাক থেকেই কিন্তু একটা স্ট্রেসের তৈরি হয়, আর এই স্ট্রেস থেকেই একটা সময় যে কথা কাটাকাটি মনোমালিন্য সৃষ্টি হয়। ঠিক আছে, তো ঠিক তেমন এইটাই কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড যে সৃষ্টি করে, এইভাবে একটা ট্রানজিশন পিরিয়ড আসে। এরকম ছোটখাটো বিষয় ফ্যামিলিতে কাপলদের ভিতরে সচরাচর সব সময় ঘটতে থাকে। ঠিক আছে, আমরা একটু যদি তাকাই তো দেখবো প্রত্যেকটা রিলেশনশিপে এরকম, প্রত্যেকটা কাপলদের ভিতরে এরকম ট্রানজিশন পিরিয়ড থেকে থাকে। অথবা উদাহরণস্বরূপ যদি আরেকটা উদাহরণ দেওয়া যায় যে ওয়াইফ চাকরি করে না, হাজবেন্ড চাকরি করে, সে তো ব্যস্ত থাকে, ওয়াইফ বাসায় একা একা থাকে, তার সময়টা পাস হচ্ছে না ঠিক মতো। তো সে চাচ্ছে, এবং বিয়েও হয়ে গেছে বেশ 5-7 বছর 8 বছর, ওয়াইফ চাচ্ছে যে একটা বাচ্চা কাচ্চা থাকে বেবি নিতে। বেবি থাকলে কি হবে, ওয়াইফ হয়তো তার সময়টা পাস একটু সঠিকভাবে অতিক্রম করতে পারবে স্মুথলি। ওয়াইফ যখন হাজবেন্ডকে বললো এই কথাটা, হাজবেন্ড বিষয়টা ইগনোর করতেছে বা বিষয়টা সে কানে তুলতেছে না, বা বিষয়টা সে গুরুত্ব দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না? সে ভাবতেছে কি যে নতুন আর একটা হয়তো প্রবলেম সৃষ্টি হবে। ঠিক আছে, বাচ্চা কাচ্চা আসবে, নতুন অনেক দায়িত্ব বেড়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় অনেক ছোট সুবিধার জন্য, অনেক কম সুবিধার জন্য আমরা লং টাইমে অনেক বেশি বেনিফিটকে ত্যাগ করি। এই যে বাচ্চা কাচ্চাটা নিলে যে ওয়াইফ এই দিক নিয়ে একটু বিজি থাকবে, হাজবেন্ড কিন্তু তার একটু সমস্যা ক্ষণিকের জন্য হবে, কিন্তু হয়তো 1 বছর বা 2 বছর পরে বেবিটা যখন বড় হবে তখন কিন্তু অনেক প্রেশার কমে যাবে। ঠিক আছে, বাচ্চা কাচ্চা হইলে প্রেশার কমে না, কিন্তু তার কিন্তু অন্য অনেক দিক থেকে সুবিধা হবে, যেটা কিনা সে এখন বুঝতেই পারতেছে না। ঠিক আছে, দেখেন, আমি সবসময় একটা কথা বলি, যে কোনো সমস্যা কিন্তু খুব অল্প থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, দুনিয়াতে যত বড় বড় সমস্যাই হোক না কেন, সেই সমস্যাগুলো খুব ক্ষুদ্র বা অল্প থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, তো ওই ক্ষুদ্র বা অল্প যখন থাকে সমস্যাটা, তখনই যদি এটাকে সর্ট আউট করা যায় বা খুঁজে বের করা যায় যে এই ক্ষুদ্র সমস্যাটা কেন হচ্ছে, সর্ট আউট করলে কিন্তু আর সেই সমস্যাটা বড় আকার ধারণ করবে না। সো আমাদের উচিত যে কোনো সমস্যা বা ট্রানজিশন পিরিয়ড থাকবেই। আমার একটা ক্লায়েন্ট আছে, তো ব্যাংকার, তো সেম এই প্রবলেমটাই তার ক্ষেত্রে। ওয়াইফ এখন বেশ একটা স্ট্রেসে পড়ে গেছে, বাচ্চা হয়ে, মানে হাজবেন্ড এতটাই ক্যারিয়ার ফোকাসড যে সে বাচ্চা ঠিক আছে নিচ্ছি, এই তো 1 বছর যাক, 6 মাস যাক, এভাবে করতে করতে 8-10 বছর হয়ে গেছে। এখন ওয়াইফের এমন একটা অবস্থা যে তার এখন আর সে হচ্ছে না, সে বেবি আর হচ্ছে না, কনসেপ্ট হচ্ছে না, আর করতে পারতেছে না। ঠিক আছে, কারণ আসলে যারা মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল ডক্টর আছেন তারা কিন্তু জানেন যে মেয়েদের ডিম্বাণু কিন্তু মানে
ছেলেদের শুক্রাণু যেমন মানে প্রডিউস হয়, মেয়েদের কিন্তু এটা একবারেই মানে থাকে, এটা কিন্তু আর প্রডিউস হয় না, ঠিক আছে, বরং এটা আরো নষ্ট হতে থাকে, দিন যত যায় তত নষ্ট হতে থাকে। তো যারা মানে মেয়েদের বয়স যত বাড়তে থাকে ডিম্বাণু কিন্তু ডিস্ট্রয় হইতে থাকে, ঠিক আছে, ডিম্বাণু কিন্তু আর নতুন করে আসে না, জন্ম নেয় না, এটা ডিস্ট্রয় হতে থাকে, ঠিক আছে। তো মেয়েদের এজ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আসলেই কনসেপ্ট করাটা বেশ টাফ হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, তো এখন ওয়াইফ মেন্টাল মানে স্ট্রেসে পড়ে গেছে, বেবি হচ্ছে না, অনেক এজ হয়ে গেছে, এখন হাজবেন্ড ওয়াইফের স্ট্রেস দেখে হাজবেন্ডও চিন্তিত হয়ে গেছে। হ্যাঁ, হাজবেন্ড যদি প্রথম থেকে সতর্ক হতো, প্রথম থেকে যদি একটা বেবি নিয়ে নিত বা ই করতো, তাহলে কিন্তু ওয়াইফের এই সিচুয়েশন হইতো না, আর হাজবেন্ডও ওয়াইফের এই সিচুয়েশনে সে নিজেও এই প্রবলেমে পড়তো না, ঠিক আছে। তো এই যে ট্রানজিশন পিরিয়ড গুলা আপস এন্ড ডাউনস এটা লাইফে থাকবেই, ঠিক তেমনই খুব অল্প সমস্যাটা যখন খুব অল্প পরিমাণে থাকে তখন থেকেই আমাদের সতর্ক হতে হবে, তাহলে কিন্তু সমস্যাটা আর বড় আকার ধারণ করবে না বা একটা মানে খারাপ পর্যায়ে যাবে না, ঠিক আছে। তো আজকে আমি কথা বললাম কাপলদের ভিতরে যে ট্রানজিশন পিরিয়ডটা চলে, এই ট্রানজিশন পিরিয়ড নিয়ে, ঠিক আছে। তো এইটাকে রিমুভ করার জন্য যখন একটা কাপলস যখন কাউন্সিলরদের কাছে আসেন তখন আমরা কি করি, আমরা তাদের কেসটা ভালো করে স্টাডি করি, ভালো করে শুনি, বুঝি, দেখি, দেন তারপরে আমরা হয়তো কোনো আপডেটেড কোনো প্ল্যান তাদেরকে বলে দিই, প্যাটার্ন তাদেরকে শেখায় দিই, যেটা অ্যাপ্লাই করলে হয়তো তারা এই এই প্রবলেমটাকে তারা রিজলভ করতে পারে, ঠিক আছে। সো আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।